যখন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, ওই সময় যদি মানুষ তওবা করে তাহলে তওবা কবুল হবে না। সরকার দু আলম বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। সরকার দু আলম বলেন, যখন মানুষের মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, ওই সময় মানুষগুলো যদি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন না। নীল নদীর মধ্যে যখন ডুবে মরতেছিল, ওই সময় ফেরাউন তওবা করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের তওবা কবুল করেন নাই। ঠিক তেমনি ভাবে বনি আদম যেই কেউ মৃত্যুর যখন গড়গড়া শুরু হয়ে যাবে, তখন যদি তারা তওবা করে তাদের এই তওবা গ্রহণযোগ্য হবে না। মৃত্যুর গড়গড়া মানে কি? বলে রূহটা বের হওয়ার জন্য এই কণ্ঠনালীতে চলে আসে। দেখবেন মানুষ যখন ইন্তেকালের পূর্ব মুহূর্তে কেমন কেমন যেন করে, চোখগুলো এদিক করে ওদিক করে বড় বড় করে তাকায়, ওইটা হলো মৃত্যুর গড়গড়া। ওই সময় তওবা করলে তওবা গ্রহণযোগ্য হবে না। কেন? ফেরাউনের তওবা গ্রহণযোগ্য হয় নাই কেন? বলে ঈমান আনতে হয় না দেখা, ঈমান আনতে হয় না দেখা, দেখা দেখা ঈমান আনলে ওই ঈমান আল্লাহ তাআলা কবুল করেন না, আল্লাহ তাআলা ওই ঈমান কবুল করবেন না। যখন মানুষের ইন্তেকাল হয়, পূর্ব মুহূর্তে মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যায়, তখন মানুষের কাছে অদৃশ্য বলতে কিছু থাকে না, সবকিছু দৃশ্যমান হয়ে যায়। যদি সে নেককার হয় তাহলে জান্নাত তার সামনে তুলে ধরা হয়, ফেরেশতাদের সুন্দর আকৃতি তার সামনে তুলে ধরা হয়। আর যদি সে বদকার হয়, জাহান্নাম তার সামনে তুলে ধরা হয়, ফেরেশতাদের ভয়ঙ্কর আকৃতি তার সামনে তুলে ধরা হয়। আর ওই সময় ভয়ে ঈমান আনলে ওই ঈমান গ্রহণযোগ্য হবে না, জাহান্নাম দেখা ঈমান আনলে ওই ঈমান গ্রহণযোগ্য হবে না। ঈমান আনতে হবে না দেখা।